আসেনি এখনো। ওর শরীর ভালো লাগে না, ঘুমাবে বলছে, বাড়ি চলো। ঘুমাবো। এই অবকাশে জানিয়ে রাখি, এরপরে ক্লাসে সর্বোচ্চ উপস্থিতির বিচারে যারা ওপরের সারিতে আছে তাদের কিন্তু আমরা পুরস্কৃত করব। তোমরা একটু মঞ্চের কাছাকাছি থেকো। তানিষ্কা ঘরুই, রিয়াঙ্কা সাউ, অঞ্জলি দাস, কৃষিতা দে, অর্চিতা নন্দী, কৌশাম্বী সামন্ত, তোমরা একটু মঞ্চের কাছাকাছি থেকো। এই নৃত্যের পর তোমাদের পুরস্কৃত করা হবে। তানিষ্কা ঘরুই, রিয়াঙ্কা সাউ, অঞ্জলি দাস, কৃষিতা দে, অর্চিতা নন্দী, কৌশাম্বী সামন্ত, তোমরা একটু মঞ্চের কাছাকাছি থেকো। আমাদের সবার প্রিয় অভিনেত্রী আরাত্রিকা এবার মঞ্চে, একটা জোরে হাততালি আরাত্রিকার জন্য। প্রতিদিন আমরা তাকে টিভির পর্দায় দেখতে পাই, আজ ভাবনা নৃত্য শিক্ষা কেন্দ্রের অনুষ্ঠানে এই মঞ্চে আরাত্রিকা। মিউজিক প্লিজ, মিউজিক প্লে করুন। दुनिया में लोगों को धोखा कभी हो जाता है, आंखों में यारों का दिल खो जाता है। दुनिया में लोगों को धोखा कभी हो जाता है, आंखों में यारों का दिल खो जाता है। मेरे
অসাধারণ 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 অসাধারণ, আমাদের মন একদম ভরে গেছে এত কাছে। আর আরাত্রিকাকে পেয়ে কিরকম লাগলো আপনাদের? একটু জোরে হাততালি আবার। একটু 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 দাঁড়াতে হবে। আমি আরাত্রিকাকে একটু মঞ্চে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আচ্ছা একটু জল খেয়ে নি আরাত্রিকা। আরাত্রিকাকে যখন আমরা পেয়েছি, আমাদের আবার সেই পুরস্কার বিতরণের পর্বটা এবার একটু করে নেব। এবার আমি যাদের নাম ঘোষণা করব, তোমরা একটু মঞ্চে চলে এসো। ক্লাসে সর্বোচ্চ উপস্থিতির বিচারে এবার তোমাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। বৈদ্যবাটি গ্রুপ এর রাশি শুক্লা, পরি মোদক, মুনমুন সিং, তোমরা একটু মঞ্চে এসো। তার আগে তো বরণের পালা, আমরা তো বরণ করে নেব। তো বরণের সাথে সাথে তারপর আমরা পুরস্কার বিতরণ করবো। কেন বাচ্চাদের পুরস্কারটাই হচ্ছে তাদের উৎসাহের প্রথম ধাপ। একদম একদম। তারা আমি একটু আরো রাশি উৎসাহিত শুক্লা, হয়। পরি মোদক, মুনমুন সিং, তানিষ্কা ঘড়ুই, রিয়াঙ্কা সাউ, অঞ্জলি দাস, তোমাদের একটু মঞ্চের সামনে প্রস্তুত থাকার অনুরোধ জানাচ্ছি। মঞ্চে আরাত্রিকা। আমরা বরণ করে নেব। হ্যাঁ। তাকে বরণ করে নেবে ভাবনা নৃত্যশিল্পী শিক্ষা কেন্দ্রের কর্ণধার শ্রেয়া সাধুকাকে মঞ্চে ডেকে নেব। শ্রেয়া এবং বাপি দুজনকেই মঞ্চে দুজনকেই থাকতে ডেকে অনুরোধ নিচ্ছি। জানাচ্ছি এই আচ্ছা, শ্রেয়া। বিশেষ মুহূর্তে। উত্তরীয় পুষ্পস্তবক, মানপত্র এবং শ্রেয়া, উপহার এসো। সামগ্রী। শ্রেয়াকে দাও, তুমি মানপত্রটা দাও, সংগ্রহ করুক। একটা সুন্দর মুহূর্ত, ভাবনার 10 বছরের পূর্তি। একদম অসাধারণ মুহূর্তে সাক্ষী থাকছি আমরা আজকের এই সন্ধ্যায়। তো আরিত্রে মানে ওকে তো অল্প করে ছাড়া যাবে না, কিছু না, শুনতে না। হবে তো। একদম। এবার আমি একটু আরাত্রিকাকে অনুরোধ করব ভাবনার সমস্ত শিক্ষার্থী এবং শুভার্থীদের জন্য তোমার শুভেচ্ছা যদি আজকে আমরা পাই। প্রথমেই আমি সকলকে জানাতে চাই যে নাচটা এক্ষুনি মঞ্চস্থ হলো, সেটা কোনো রকম প্রিপারেশন ছাড়া। কারণ আমার প্রিপারেশন করার কথা ছিল, রিহার্সাল করার, কিন্তু আনফর্চুনেটলি 4 দিনের জন্য আমাদের একটু শুটিংয়ে আউটডোর চলে যেতে হয়, শান্তিনিকেতন। তো গতকালই আমি ফিরেছি, তারপরে একটু প্র্যাকটিস করার সময় হয়ে ওঠেনি। তো পুরোটাই স্টেজের আগে গান জেনেছি, ওঠার আগে পুরোটাই স্টেজে ম্যানেজ করা যাকে বলে আর কি হয়েছে। তার জন্য আমার সামনে যে গুরুজনেরা রয়েছেন, শিক্ষার্থীরা রয়েছেন, তাদের সকলের কাছে আমি ক্ষমা প্রার্থী। ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দেবেন। আর ছোটদের কাছে অনেক অনেক ভালোবাসা জানাই। ভাবনা এইভাবেই অনেক দিন সকলের মন জয় করতে থাকুক এবং ভাবনার পথ সুদীর্ঘ হতে থাকুক। থ্যাংক ইউ। চলো, এই শুভকামনাটাই আমাদের এগিয়ে চলার পথেও। অনেক ধন্যবাদ তোমাকে। এবং তোমাকে যখন পেয়েছি, আমরা আমাদের ভাবনা নৃত্য শিক্ষা কেন্দ্রে ক্লাসে যারা সব থেকে বেশি উপস্থিত হয় তাদের একটু পুরস্কার দেব তোমার হাত দিয়ে। আমি আমি পুরস্কারগুলোকে যাদের নিয়ে নাম বলবো। অ্যানাউন্স করেছিলাম, রাশি শুক্লা, পরি মোদক এবং মুনমুন সিং, তোমরা মঞ্চে চলে এসো। রাশি শুক্লা, পরি মোদক, মুনমুন সিং, তারপর তানিষ্কা ঘড়ুই, রিয়াঙ্কা সাউ, অঞ্জলি দাস। তানিষ্কা ঘড়ুই, রিয়াঙ্কা সাউ, অঞ্জলি দাস। কৃষিতা দে, অর্চিতা নন্দী, অর্চিতা নন্দী, কৌশাম্বী সামন্ত, অদ্রিতা নায়ার। কৌশাম্বী সামন্ত, তুমি কৌশাম্বী অনেকক্ষণ আগে ডেকেছি তো, নাও। অদ্রিতা নায়ার, সৃজন্যা সাহা, ঋষিকা বাগ, স্নেহা দেবনাথ, অন্বেষা পণ্ডিত, পৌশালী দে। আমাদের বিশেষ আনন্দের মুহূর্ত, আমাদের মধ্যে ভাবনা নৃত্য শিক্ষা কেন্দ্রের 10ম বর্ষপূর্তির অনুষ্ঠানে এই মুহূর্তে আমরা পেয়ে গেছি আমাদের মাননীয় বিধায়ক শ্রী অরিন্দম গুইন মহাশয়কে এবং মাননীয় পৌরপিতা শ্রী পিন্টু মাহাতো মহাশয়কে।
তাদের স্বাগতম জানাই আমাদের আজকের এই অনুষ্ঠানে। আমি একটু মঞ্চে আসবার জন্যে আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের মাননীয় বিধায়ক শ্রী অরিন্দম গুইন মহাশয়কে। আমাদের প্রিয় বিধায়ক অরিন্দম দা সমস্ত অনুষ্ঠানে কিন্তু দাদা সময় বার করে উপস্থিত হন আমাদের উৎসাহিত করবার জন্যে। আজও তার ব্যতিক্রম হয়নি। আমি মাননীয় বিধায়ক শ্রী অরিন্দম গুইনকে একটু মঞ্চে আসার অনুরোধ জানাচ্ছি। সঙ্গে সঙ্গে আমি আরেকজনকে জানাবো আসতে। একদম। আমাদের বৈদ্যবাড়ি পৌরসভার পৌরপিতা মাননীয় পিন্টু মাহাতো মহাশয়কে, পিন্টু দাকেও মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এই দুই দাদাদের ছত্রছায়াতেই কিন্তু আমাদের সংস্কৃতি চর্চা নিশ্চিন্তে আমরা করে যেতে পারি। এবং যেটা বললাম যে সমস্ত অনুষ্ঠানে কিন্তু তারা শত ব্যস্ততার মধ্যেও এসে উপস্থিত হন। আন্তরিক ধন্যবাদ দাদাদের এই মঞ্চে আমরা পেয়েছি। এবং আমাদের পৌর সদস্য দেবরাজ দা এবং অমৃতা, এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমৃত ঘোষ মহাশয় মানে বুবাইদাকে সঙ্গে ডেকে নেব 22 নম্বর ওয়ার্ডের আমাদের পৌর সদস্য শতরূপাদিকে, এবং সঙ্গে ডেকে নেব আমাদের 17 নম্বরের কাউন্সিলর আমাদের দেবরাজ দাকে। ও এসে গেছে দেবরাজ দা। হ্যাঁ, মানে আমরা দাদাভাই বলি, আমরা আসলে জানি না। ভাবনার পরিবার আসলে সকলকে নিয়েই তো এতই নিজেদের মানুষেরা সবসময় এভাবে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা এনারা করেন না। মানে এরা আমাদের কাছের মানুষ। এদের কিন্তু ভাবনার সঙ্গে দীর্ঘদিন ধরে রয়েছে। ভাবনার এই যে 10 বছরের পথ চলা, এদের প্রত্যেকের সহযোগিতায় মাননীয় বিধায়ক, প্রিয় বিধায়ক শ্রী অরিন্দম গুইন মহাশয়কে বরণ করে নেওয়া হলো। পুষ্পস্তবক, স্মারক এবং উপহার সামগ্রী তুলে দেওয়া হলো, উত্তরীয় পরিয়ে দেওয়া হলো। এরপর আমরা বরণ করে নেব আমাদের পৌরপিতা পিন্টু মাহাতো মহাশয়কে। বরণ করে নিচ্ছে আমাদের ভাবনা কর্ণধার বাপি সাধুকা। একদম। এবং এই অরিন্দম দা, পিন্টু দা মঞ্চে থাকতে একটা কথা বলতেই হবে, এই বছরই কিন্তু আমরা উপহার পেয়েছি বৈদ্যবাটি বইমেলা, যেটা আমাদের একদম প্রাণের উৎসব হয়ে উঠেছে। আমরা কয়েকটা দিন একদম হই হই করে কাটিয়েছি বিএস পার্ক মার্কেটে। আমরা এই প্রথম পেয়েছি, মানে এত বছর আমরা আছি কিন্তু পিন্টু দাস বদন্যতায়। এবং বৈদ্যবাটি বইমেলার একদম ক্লোজিং অনুষ্ঠানও কিন্তু পরিবেশন করেছে ভাবনা নৃত্য শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীরা। এরপর বরণ করে নেব 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমৃত ঘোষ মহাশয়কে। আমাদের বুবাই স্কয়ার হয়ে গেছে এখানে আর কি। সুন্দর মুহূর্ত, সত্যি এই মুহূর্তের জন্য অপেক্ষা করছিলাম অনেকক্ষণ ধরেই, কারণ আমরা 5টায় আরম্ভ করেছি। এই মুহূর্তে সত্যি কি বলবো তোমাকে, তুমিও আমাদের সঙ্গে রয়ে গেছো, আমাদের সঙ্গে দাদারা আছেন। এরপর আমরা বরণ করে নেব 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবরাজ দাকে, কেন আমাদের সবাই দাদা, সুতরাং পেছনের সার নামটা দূরে রাখি, তাই তো সুবায়ন? দেবরাজ দাকে বরণ করে নেওয়া হচ্ছে আজকের এই বিশেষ দিনটিতে। শতরূপাদিকেও আমরা আজকের এই সন্ধ্যায় পেয়ে অত্যন্ত আনন্দিত। দিদির হাতেও সম্মাননা সামগ্রী তুলে দেওয়া হবে ভাবনা নৃত্য শিক্ষা কেন্দ্রের তরফ থেকে। মানে একটা রূপ নয়, শতরূপ, মানে মা সারদার শতরূপে সারদা, এইরকম আর কি শতরূপাদি। আস্তে আস্তে তো বরণের পালা চলছে, চাঁদের হাট চলছে, কিন্তু তোমরা বড্ড শতরূপাদিকে আমরা আমি পকেটের পয়সা চাইছি না, বড্ড কি একটু হাত তালি চাইছি। এত সুন্দর মুহূর্ত একটা। তো সুবায়ন, মাইক্রোফোনটা তুলে দিতে হবে, আমাদের হাত থেকে ছেড়ে দিতে হবে, কারণ অন্য জায়গায় যেতে হবে মাইক্রোফোনটা আমাদের। মাইক্রোফোন এবার অরিন্দমদার হাতে। আজকের এই সন্ধ্যায় আমরা কিছু কথা তো অতি অবশ্যই শুনব। সকাল থেকে কথাই বলে যাচ্ছি, আজকে প্রচুর প্রোগ্রাম, এখনো অনেকগুলো জায়গা যাওয়ার আছে। আজকে ভাবনার 10ম বর্ষ উৎসব। সত্যি কথা বলতে কি, বাপি, শ্রেয়া প্রত্যেকে
খুব দায়িত্ব নিয়ে এই ভাবনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আজকে এই অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত আছে অভিনয় জগতের অন্যতম নক্ষত্র আরাত্রিকা। এখানে উপস্থিত আছে বদ্যিবাটি পৌরসভার পৌর প্রধান বন্ধুবর পিন্টু মাহাতো, আছেন 1 নম্বর ওয়ার্ডের পৌর সদস্য ভাই অমৃত ঘোষ, আছে 17 নম্বর ওয়ার্ডের পৌর সদস্য ভাই দেবরাজ দত্ত, আছে আমাদের 22 নম্বর ওয়ার্ডের পৌর সদস্যা শতরূপা চক্রবর্তী। এছাড়া ভাবনার ছাত্রছাত্রীরা এবং তার অভিভাবকরা সকলে আছে। আমাদের এই শহরের যে নৃত্য শিক্ষাকেন্দ্রগুলো আছে তার মধ্যে ভাবনা অন্যতম। বাপি, শ্রেয়া এরা খুব দায়িত্ব নিয়ে এই ভাবনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। যে কোনো জিনিস শুরু করতে একটা বড় লড়াই দরকার, কোনো জিনিসই সহজভাবে শুরু হয় না। ওরা দীর্ঘ পরিশ্রমের মাধ্যমে আজকে এই জায়গায় ভাবনাকে নিয়ে এসছে। ভাবনা যেটা বলছিল ধনঞ্জয়রা যে বইমেলা, আমাদের যে প্রথম বছর বইমেলা হলো সেই বইমেলাতেও ভাবনা অংশগ্রহণ করেছিল। আমাদের শহরের সমস্ত অনুষ্ঠানগুলো আমাদের তরফ থেকে যেগুলো হয় ওরা সেখানে পার্টিসিপেট করে। আমি ওদের স্কুলের শ্রীবৃদ্ধি কামনা করি, ওরা আরও ভালো করে এগিয়ে যাক, এই শহরে আরও কিছু ছাত্রছাত্রী তৈরি হোক যারা সুনামের সাথে তাদের এই শহরের নাম, তাদের মা বাবার নাম উজ্জ্বল করে, এই কামনা রইল। ভাবনা আরও বাড়ুক, বড় হোক, এটাই চাই। ধন্যবাদ সকলকে। এরপর আমরা মাইক্রোফোন তুলে দেব আমাদের প্রিয় দাদা, মাননীয় পৌরপিতা। আমাদের শহরের পৌর প্রধান শ্রী পিন্টু মাহাতো মহাশয়কে। নমস্কার। আজকে ভাবনা নৃত্য গোষ্ঠীর উদ্যোগে তাদের 10ম বর্ষপূর্তি উপলক্ষে যে আজকে অনুষ্ঠান হচ্ছে সুরেন্দ্রনাথ বিদ্যানিকেতন প্রেক্ষাগৃহে, সেইখানে উপস্থিত আছেন চাপদানি বিধানসভার জনপ্রিয় বিধায়ক বন্ধুবর অরিন্দম গুইন। এইখানে উপস্থিত আছেন অভিনয় জগতের নক্ষত্র আরাত্রিকা মিত্র। এইখানে উপস্থিত আছেন 1 নম্বর ওয়ার্ডের পৌর সদস্য ভাই অমৃত ঘোষ, 17 নম্বর ওয়ার্ডের পৌর সদস্য ভাই দেবরাজ দত্ত। এখানে উপস্থিত আছেন আমাদের 22 নম্বর ওয়ার্ডের পৌর সদস্যা বোন শতরূপা চক্রবর্তী এবং ভাবনার কর্ণধার বাপি সাধুকা, শ্রেয়া এবং ভাবনা নৃত্যগোষ্ঠী যারা দক্ষতার সাথে শহরের ছোট ছোট বাচ্চাদের দায়িত্ব নিয়ে নৃত্য প্রশিক্ষণ দিচ্ছেন। ভাবনা নৃত্যগোষ্ঠীর সমস্ত সদস্যরা এবং ছাত্র ছাত্রীরা এবং তাদের অভিভাবকরা আমাদের শহরে যে সংস্কৃতি জগতের সংস্কৃতি চর্চা হয়, এখানে আবৃত্তির স্কুল, নাচের স্কুল, নাটকের স্কুল থেকে শুরু করে বিভিন্ন যে স্কুলগুলো আছে তারা দায়িত্বর সাথে আমাদের শহরের কৃষ্টি সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাদের ধন্যবাদ জানাই। ভাবনা নৃত্যগোষ্ঠী যখন শুরু হয়, বাপি যখন প্রথম আমাদের কর্মসূচিগুলোতে ওরা অনুষ্ঠান করতো, একদিন বাপি বলল, কাকু আমি একটা স্কুল করব, নাম দেবো ভাবনা। আমি প্রথম থেকেই এই ভাবনা নৃত্যগোষ্ঠীর সাথে সক্রিয়ভাবে যুক্ত আছি, সবসময় এদের সহযোগিতা করেছি, এদের পাশে থেকেছি, এরা যাতে এগিয়ে যায়। তারপরে আস্তে আস্তে ওদের দেখতে দেখতে 10টা বছর হয়ে গেছে। ভাবনা নৃত্যগোষ্ঠীর শ্রীবৃদ্ধি কামনা করি। এবছর আমরা 156 বছরের পৌরসভা, এই প্রথম আমি এবং বিধায়ক এবং আমার পৌর সদস্যরা উদ্যোগ নিয়ে একটা বইমেলা করেছিলাম, যেই বইমেলায় প্রায় শহরের 110টা শিক্ষাকেন্দ্র তাদের পারফরমেন্স করেছেন এবং তার সাথে সাথে কলকাতার
নামি দামি শিল্পীরা এসে তারা সঙ্গীত পরিবেশন করেছে এবং তার সাথে সাথে 24টা বয়ের স্টল এবং 18টা খাবারের স্টল ছিল, যেখানে 9 দিন ধরে আমরা শহরের প্রত্যেকটা মানুষ এক জায়গায় উপস্থিত হয়েছিলাম এবং একটা অন্য অনুভূতি আমাদের মধ্যে তৈরি হয়েছিল। কারণ আমরা শহরের বিভিন্ন জায়গায় যখন যেখানে অনুষ্ঠান করতে গেছি, বারবার বিধায়ক এবং আমাকে এলাকার মানুষরা অনুরোধ করেছিল যে একটা বইমেলা করা যায় না। আমরা সেই ভাবনা থেকে আমরা বইমেলা এবছর প্রথম শুরু করেছি। তো যেদিন আমাদের শেষ দিন, সেই দিন ভাবনার বাপিরা শ্রুতিকে নিয়ে এসে ওরা পারফর্ম করেছিল। তো এবং ভাবনার যে অনুষ্ঠান আজকে এই গরমের মধ্যে আপনারা এখানে করছেন, আমাদের সত্যজিৎ রায় ভবন পৌরসভার রয়েছে, সেটা ভগ্নদশায় আছে। খুব শিগগিরই আমাদের সত্যজিৎ রায় ভবন নবরূপে সেজে উঠবে। ভাবনার আগামী বছরের অনুষ্ঠান সেইখানেই হবে। তো এবং আমাদের যে সত্যজিৎ ভবন হবে পুরো শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সিট দিয়ে আমরা সেই অনুষ্ঠান সত্যজিৎ ভবন তৈরি করছি। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, ভাবনা শ্রীবৃদ্ধি কামনা করি। আগেও ছিলুম, এখনও থাকবো, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। চলো এবার পুরস্কার বিতরণের পালা। আমরা পুরস্কার অনেক বিতরণ ধন্যবাদ জন্য ডেকে নেব। পিন্টুদাকে। দাদা কিছু বলবেন? আচ্ছা, অমৃতদা এবং দেবরাজদা রয়েছেন, কিন্তু তারা কিছু বলতে চাইছেন না এই মুহূর্তে। দেবরাজদা তো আচ্ছা। বারুইপাড়ার না, হ্যাঁ, বারুইপাড়ার স্টুডেন্ট যারা আছে তারা চলে আসবে, প্রাইজগুলো নিয়ে নেবে। একে একে চলে এসো সকলে। যে শিক্ষার্থীদের নাম ঘোষণা করা হবে এখানে তোমরা একজন একটু তাড়াতাড়ি মঞ্চে চলে এসো, যাতে তোমাদের এই পুরস্কার বিতরণের অনুষ্ঠানটা আমরা সিধু মাহাতে সুষ্ঠুভাবে দাও, করতে সবার পারি। হাতে দিয়ে দাও, সবাইকে একসঙ্গে দিতে পারবে। কেন এরা প্রত্যেকেই সিধু ভাবনা মাহাত- নৃত্য শিক্ষা কেন্দ্রের সিধু বারুইপাড়া মাহাতে একটা কেন্দ্রের দাও। শিক্ষার্থী। সিধু হাত খালি আছে। উপস্থিতির ভিত্তিতে এদেরকে পুরস্কৃত করা হচ্ছে আজকের এই মঞ্চে। নামের লিস্ট পাওয়া গেল না? না, নামে লিস্ট কর। আমি আরও 3 জন বিশিষ্ট মানুষ আজকের এই সন্ধ্যায় এই প্রেক্ষাগৃহে উপস্থিত আছেন, তাদের একটু মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিন্স বিশ্বাস, পাপাই দেব এবং সৈকত কুণ্ডু, এই 3 জন ভাবনার পথ চলায় সবসময় সঙ্গে থাকেন। 3 জন বিশিষ্ট মানুষ, তাদের আমি একটু মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিন্স বিশ্বাস, সৈকত কুণ্ডু এবং পাপাই দেব। ও, একটু আগে কিন্তু প্রিন্সকে আমরা কৃষ্ণ রূপে দেখেছি। একটু আগে ছিল কৃষ্ণ, এখন হয়ে গেছে প্রিন্স। ওই জন্য আমাদের চিনতে একটু অসুবিধা হচ্ছে। আসলে আজকের এই অনুষ্ঠানের ফ্যাশন ডিজাইনার, বিভিন্ন কস্টিউম ডিজাইনে প্রিন্স নানাভাবে সাহায্য করেছে। প্রিন্সকে পেয়ে আমরা সত্যি আনন্দিত। এবং আরও 2 জন, সৈকত কুণ্ডু এবং পাপাইকেও আমরা পেয়েছি। এদের 3 জনকেই আজকে একটি বিশেষ সন্ধ্যায় ঘোষণা, সংবর্ধিত করা হবে একটি এই বিশেষ মঞ্চে। ঘোষণা, ঋত্বিকা ধারা ছোট্ট মেয়ে হারিয়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। একটু যদি আপনারা কেউ দেখে থাকেন তো খুঁজে বার করবেন। ঋত্বিকা ধারা ছোট্ট মেয়ে, আমরা খুঁজে পাচ্ছি না, তার গার্জেন আমাকে বলে গেছে। একটু জোরে হাততালি। যারা একটা অনুষ্ঠান সফল করার সময় শুধু যারা মঞ্চে থাকেন তারাই তো থাকেন না, নেপথ্যে যারা কাজ করে চলেন তাদের জন্য কিন্তু বেশি করতালির প্রয়োজন। কারণ প্রতি মুহূর্তে এরা ভাবনার সঙ্গে রয়েছেন, এই জন্যই ভাবনা আজ 10টি বছর অতিক্রম করতে পেরেছে। হ্যালো, আমি বলি সৈকতটা আমাকে খুব হেল্প করে, ঠিক আছে? একটু সৈকতটার জন্য হাততালি হোক। আচ্ছা, প্রিন্স হচ্ছে এতক্ষণ দেখলেন রাধার ড্রেস ডিজাইন করেছে, আরেত্রিকা যে নাচ করলো ওর ড্রেস ডিজাইন করেছে, এবং শিপন্না ঘুমরো করলো ওর ড্রেস ডিজাইন করেছে। ওর জন্য একটু হাততালি হোক। ও খুব কলকাতার মধ্যে খুব ভালো ভালো কাজ করে। আমাদের ভালোবাসা রইলো, আরও বড় হবে। হ্যাঁ, আর একটা হচ্ছে কৃষ্ণ করলো, দেখতে পেয়েছেন আপনারা? চলো। আর হচ্ছে পাপাই হচ্ছে আমাদের গ্রুপে কালি করে।
আমাদের যখন বাইরে শো হয় তখন কালীর রোলটা ও করে। ওর জন্য একটা হাততালি হোক। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। যে শিশুটি হারিয়ে গিয়েছিল তাকে আমরা পেয়ে গেছি, তার অভিভাবকের হাতে আমরা তাকে তুলে দিয়েছি। এবার আবার আমরা একটু নৃত্যের অনুষ্ঠানে মনোনিবেশ করি। ঘুমার সেই জনপ্রিয় গানের সঙ্গে এবার ভাবনা শিক্ষার্থীরা মঞ্চে তাদের নৃত্যের ডালি নিয়ে আসছে। আবার নৃত্যের অনুষ্ঠান, তারপর আমরা ফিরবো। আমাদের মধ্যে আরও বিনোদন জগতের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত হবেন, তবে তাদের এই মঞ্চে পাওয়ার জন্যে অপেক্ষা থাকবে আমাদের। তার আগে আবার নৃত্যের অনুষ্ঠান। হয়ে গেছে তো সব পুরস্কার? হয়ে গেছে তো সব পুরস্কার বিতরণ? আর তো নেই, যাদের নাম বলছি তারা আসছে না, অন্যরা চলে আসছে, অন্যরা সব চলে আসছে, সব প্রাইস চেঞ্জ হয়ে যাচ্ছে। ছবিটা নিয়ে তো কাজ, পরে নিজেদের মধ্যে চেঞ্জ করে নিবি। একটু এরপর হচ্ছে তো রে ঘুমারের পর আমি বলো ফুল আর কিশোরী। चमक चमक घुघट बाज आओ सासू मरड़ी खिलवाने, आओ सासू मरड़ी खिलवाने। घूमर घूमर
অসাধারণ উপস্থাপনা, পদ্মাবত সিনেমার সেই জনপ্রিয় গানের সঙ্গে উপস্থাপনা আমরা দেখলাম। এরপরে আবারও নৃত্যের অনুষ্ঠান আমি বনফুল ও এই মুহূর্তের যেটি সবথেকে জনপ্রিয় গান বাংলা চলচ্চিত্রের কিশোরী, সেই দুটি গানের সঙ্গে এবারে নৃত্য পরিবেশন করবে ভাবনা নৃত্য শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীরা। আমি বনফুল এবং কিশোরী। ভাবনা নৃত্য শিক্ষা কেন্দ্রে যে নানা ধরনের নৃত্যের প্রশিক্ষণ দেওয়া হয়, আজকে সন্ধ্যায় কিন্তু আমরা তার নিদর্শন পাচ্ছি। রবীন্দ্র নৃত্য থেকে লোকনৃত্য, ধ্রুপদী নৃত্য হয়ে ওয়েস্টার্ন ডান্স, সমস্ত ক্ষেত্রেই ভাবনার শিক্ষার্থীরা সমান পারদর্শী। এই মুহূর্তে একদম মঞ্চে খুদে শিক্ষার্থীরা প্রস্তুত, তাদের নাচ আর কিছুক্ষণের মধ্যেই আমরা দেখব। চলেছে ভাবনা নৃত্য শিক্ষা কেন্দ্রের 10ম বর্ষের অনুষ্ঠান, নাচে গানে জমজমাট আজকের এই সন্ধ্যা। বাপি এবং শ্রেয়া যাদের রসে বসে বাজ সবাই রসে বসে বাজ ভাবলে মন পাবি ঘন্টা, এই জীবনটা আর ক ঘন্টা, কত ভাবলে মন পাবি ঘন্টা। আজ বেঁচে যা, ওরে বেঁচে যা, কাল কি হবে তা ভুলে যা। আজ বেঁচে যা, ওরে বেঁচে যা, কাল কি হবে তা ভুলে যা। আরে রসে বসে, হ্যাঁ রসে বসে, রসে বসে বাজ সবাই তালে তালে নাচ।
যা যে তোর মুলুক লোকে যা বলুক চলে যা চলুক তোর জীবনটা যে তোর মুলুক মন দিয়ে যা মন নিয়ে যা সেই আনন্দে গান গেয়ে যা মন দিয়ে যা মন নিয়ে যা সেই আনন্দে গান গেয়ে যা রসে বসে এই রসে বসে রসে বসে পাঁচ রে সবাই রসে বসে পাঁচ সজনী তোর সাথে ঘর করব আহারে বাজিলো বাজিলো প্রেমের বাঁশি বাজিলো বাজলে মাদল নাচব আহারে প্রাণ করে তুরু 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 তোর কারণে মোহন বনে মাটির ধারে তোকে তোকে শুধু ধরেছে মনে প্রেমের জোয়ারে দুকুল ভেসেছে ডুবেছে ডুবেছে কিশোরী 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 তোকে না পাইলে জানি না কি করি কিশোরী 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 হয়ে যা শুধু আমারই সোনা বরণ রূপ কন্যা কুচ বরণ কেশ তুই দিনের শুরু কন্যা তুই রাতের শেষ তুই আমার ভালোবাসার ঘর তুই আমার ভালোবাসার দেশ তোরই কথা পড়লে মনে ফুটেছে পরশ তোরই সাথে থাকবো আমি এখন বারো মাস তুই আমার ফিরে আসার ঘর তুই আমার ভালোবাসার দেশ প্রেমের জোয়ারে দুকুল ভেসেছে ডুবেছে ডুবেছে কিশোরী 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 তোকে না পাইলে জানি না কি করি কিশোরী 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 হয়ে যা শুধু আমারই সজনী তোর সাথে ঘর করব আহারে বাজিলো বাজিলো প্রেমের বাঁশি বাজিলো বাজলে মাদল নাচব আহারে হ্যাঁ অসাধারণ সমস্ত নৃত্যের অনুষ্ঠান চলেছে যেটা বলছিলাম যে আমাদের প্রতীক্ষা সবসময় থাকে বিশিষ্ট মানুষদের জন্য আমরা এই মুহূর্তে আমাদের সঙ্গে পেয়ে গেছি বাংলার চলচ্চিত্র এবং ধারাবাহিক জগতের প্রখ্যাত অভিনেত্রী শ্রীমতী মৌমিতা চক্রবর্তীকে যাকে আমরা প্রায়শই কিন্তু টিভির পর্দায় দেখি ধারাবাহিকে এবং আমার মনে পড়ছে বিভিন্ন চলচ্চিত্রেও তার স্মরণীয় অভিনয় আমাদের বারবার মন প্রাণ কেড়ে নিয়েছে দিদিকে আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি আমি একটু মঞ্চে আসার জন্য আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি
বিশিষ্ট অভিনেত্রী শ্রীমতী মৌমিতা চক্রবর্তীকে, এবং সেই সঙ্গে অবশ্যই বাপি ও শ্রেয়া, তাদেরকেও আমি মঞ্চে আসার অনুরোধ জানাবো। দিদিকে আমি একটু মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। বিশিষ্ট অভিনেত্রী মৌমিতা চক্রবর্তী, সেই সঙ্গে মঞ্চে বাপি এবং শ্রেয়া। সাউন্ডটা দিতে বলবো শাওন ভাইকে। আমি পড়ছি একলা এসে, দেখি হচ্ছে আকাশ মেঘেরা অবশেষে। সে থাকছে কাছে সামনে, তবু দেখতে পারি না এত কিন্তু করলে কি উপায়? বোঝে না সে, বোঝে না, 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 বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে নমস্কার নমস্কার নমস্কার। অজস্র প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা দিতে, অজস্র প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা দিতে আজ আমি এই শেওড়াফুলিতে এই হলে সকলের সামনে। আমাদের সঙ্গে আপনার যারা এখানে বসে আছেন, আমার সঙ্গে তাদের সম্পর্ক 1-2 বছরের নয়, আমাদের সঙ্গে সম্পর্ক 5 বছর 10 বছরেরও নয়, আমার সঙ্গে আপনাদের সম্পর্ক প্রায় 30 বছর ধরে। আমি খুব ছোট্টবেলা থেকে যখন অভিনয় শুরু করি, দেখতে দেখতে কখন যে বছরগুলো কেটে গেছে, আজকে পিছনে ফিরে তাকালে মনে হয় যে এই তো 30টা বছর আগে, কিন্তু কখন 30টা বছর কেটে গেল আমি নিজেও বুঝতে পারলাম না। আপনাদের সঙ্গে আমার বহু ছবিতে দেখা হয়েছে, অনেক সিনেমায়। তখন সিনেমার গোল্ডেন টাইম ছিল, এখন সিনেমা হলে লোক খুব কম যায়, মোবাইল হয়ে গেছে, বাড়িতে বসে 6টা থেকে 10টা সিরিয়াল হয়ে গেছে। তাই একটা সময় ঠিক করলাম যে যখন সিনেমার থেকে সিরিয়ালের এত চাহিদা, তখন আমি সিনেমার থেকে সিরিয়ালে চলে আসলাম। সত্যি বলছি, এই 6টা থেকে 10টা এমন একটা সময়তে আমাদের শিল্পীদেরকে বাঁচিয়ে রেখেছে সবাই, কারণ আমাদের তো এটা ব্রেড অ্যান্ড বাটার, আমাদের তো এটা রুজি রোজগার। সিনেমা করে আমাদের আর চলার মতন সেই জায়গাটা ছিল না বলেই, কিন্তু যখন আমি সিনেমা করেছি তখন প্রচুর সিনেমার মাধ্যমে আপনাদের সঙ্গে আমার দেখা হয়েছে। কখনো সন্তান যখন শত্রু, কখনো গরিবের সম্মান, কখনো গুরু শিষ্য, কখনো স্নেহের প্রতিদান, কখনো কুরুক্ষেত্র, কখনো বদলা, কখনো অন্যায় অত্যাচার, কখনো সবুজ সাথী, কিংবা কখনো কর্তব্য ছবির জন্য আপনাদের সঙ্গে আমার বহুবার দেখা হয়েছে, বহুবার দেখা হয়েছে প্রচুর সিরিয়ালের মাধ্যমে। কখনো রাখি বন্ধন, কখনো বাক্স বদল, কখনো আদরিণী, কখনো আমি নিজেও সত্যি বলছি নাম ভুলে গেছি, মানে 400-450 সিরিয়ালের নাম আমারও মনে নেই। এখন শুভ বিবাহ চলছে, চিরসখাটা নতুন শুরু হয়েছে। এই মুহূর্তে আমি নেই, কারণ আমি এই মুহূর্তে চিরসখাতে নেই, কারণ আমি জিতে একটা নতুন কাজ করছি, দুর্গামণি ও বাগমামা, নতুন আসছে সিরিয়ালটি। ওখানে আমাকে সকালবেলা থেকে রাত অবধি 14 ঘন্টা টাইম দিতে হয়। সেই সিরিয়ালটি আমার মনে হয় খুব পছন্দ হবে আপনাদের। তা যাই হোক, আপনাদের সঙ্গে আমার সম্পর্ক অনেক দিনের, অনেক কাজের মাধ্যমে আজকে যে পথটায়, যে জায়গাটায় এসছি, এই মাইক ধরে সামান্য কথা বলার এইটুকুনি ক্ষমতা আপনাদের ভালোবাসায় আমার তৈরি হয়েছে। নাহলে আমার কোনো যোগ্যতা নেই, কারণ সত্যি কথা বলছি, আমার বাড়ির কোনো লোক আর্টিস্ট নয়, আমার বাড়ির কোনো লোক শিল্পী নয়। আমি শিল্পী খুব
আমি খুব স্ট্রাগল করে এখানে এসেছি, মানে স্ট্রাগল মানে প্রচুর স্ট্রাগল। আর আমি যে সময় শিল্পী হতে শুরু করেছি সেই সময় বাড়ির মেয়েদের চাল যা সিনেমা কর গিয়ে সিরিয়াল কর গিয়ে এই ব্যাপারটা ছিল না। বা সিনেমা করতে যাওয়া মানে সেটা খারাপ দৃষ্টি দেখতো, এবং তার মানে হচ্ছে তোর বিয়ে হবে না, সিনেমা করতে যাচ্ছিস না তোর বিয়ে হবে না, শ্বশুরবাড়ির লোককে কি বলবো, এই ব্যাপারটা ছিল। আজকে তো মানুষের দৃষ্টিভঙ্গিটাই চেঞ্জ হয়ে গেছে। আজকে সিরিয়ালে এত মানে বাচ্চা বাচ্চা মেয়েরা এসছে, এই যে আরাত্রিকা কিছুক্ষণ আগে কাজ করলো, কতটুকু বয়স ওর, মিঠেজোড়া সিরিয়ালের হিরোইন, এবং প্রচুর মানে ছেলে মেয়েরা এখন এসছে। আমার সব থেকে ভাল লাগে একটা কথা বলছি, এত অনুষ্ঠান তো হলো, মানে আমার মনে হয় জানি না আমার কথাগুলো কতটা ভালো লাগবে, এত মানে ধুমধুমার অনুষ্ঠান যাচ্ছিল তো। আমি সত্যি কথা বলছি, বিশ্বাস করুন, আমাদের সময় আমরা যে সময় বড় হয়েছি সেই সময় আমার বাবা মারা কোনোদিন নাচ গান ছবি আঁকা এগুলোকে আলাদা করে প্রাধান্য দেয়নি। তাই জন্য আর্টিস্ট হব এই কথাটাকে ওরা তাচ্ছিল্যের চোখে দেখেছে। এটা আমার বাবা মা বলে না, অনেকেরই বাবা মা তখন ছিলেন 98% যে তুই আর্টিস্ট হ। কিন্তু এখন বাবা মারা অনেক স্মার্ট, আমি আপনাদের স্যালুট করি, আমি রিয়েলি বলছি আপনাদের বাবা মাকে আমি স্যালুট করি। আপনারা বুঝে গেছেন যে আমার মেয়ের বা আমার ছেলের যদি পড়াশোনা একটু কমও থাকে, আমার ছেলে মেয়ে কিন্তু অন্য এক্সট্রা ক্যাটেগরিতে ওরা কিন্তু বেরিয়ে যাবে, ওরা অন্য কিছুতে উন্নত হবে। এই চিন্তা ভাবনাটা কখন এসছে? যখন মানুষের মানসিকতাটা শিক্ষিত হয়েছে। পুঁথিগত বিদ্যায় শিক্ষিতটাকে আমি শিক্ষিত মনে করি না, আমি মনে করি মানুষের মানসিকতাটা শিক্ষিত হয়েছে। সেই বাবা মারাই শুরু করেছে, চল তুই নাচ শিখবি, তুই গান শিখবি, তুই ছবি আঁকা শিখবি, তুই ফুটবল খেলবি, তুই ক্রিকেট খেলা শিখবি। যদি আমার মনে হয় যে তার যদি সে ব্যাপারে ইন্টারেস্ট না থাকে, তাহলে আমার মনে হয় সেটা বেরিয়ে আসা উচিত সেখান থেকে, ওর যেটা পছন্দ সেটা করা উচিত। সেটা আমরা খুব ভালো 3 ইডিয়টস বইটা থেকে শিখেছি। আমারও ছেলে মেয়ে রয়েছে, আমার ছেলে মেয়ে প্রথমে ক্রিকেটে ভর্তি হলো, এক গাদা পয়সা খরচা করিয়েছে, তারপরে বাড়িতে এসে বলছে মা আমাকে ব্যাট করতে দেয় না। আমি মানে তুই ব্যাট করবি কি, আগে তোকে ছাড়া মার তো ঘোরাবে, দৌড় ছোটাবে তো, ও ছুটবে না, আমাকে ব্যাট করবে। আমি বুঝেছি ওর ইন্টারেস্ট নেই, আমি বার করে নিয়ে আসলাম। ওর দেখি প্রচণ্ড দেখি, আর বাড়িতে একটা পুরোনো গিটার ছিল, ও দেখি ওই গিটারে ওই মিউজিকগুলো তোলে, আমি বুঝে গেছি যে ও গিটারের ইন্টারেস্ট। আমি ওকে টিচার দিলাম, বলছে ও দারুণ গিটারে, খুব ভালো। তো যার যেটা ইন্টারেস্ট সেটাকে সম্মান করা উচিত ছেলে মেয়েদের সেই ব্যাপারটায়। আর আপনারা যে এভাবে নাচ শেখাচ্ছেন, কত ছোট ছোট এইটুকু বাচ্চা, তাদেরকে যে নাচ শেখাচ্ছেন, আরে এটার মানে খুব ভালো নাচছে সেটা বড় কথা না, এখন খুব ভালো নাচবে না, আস্তে আস্তে হবে, কিন্তু ওদের যে ভালোবাসাটা নাচের প্রতি তো চলে আসছে। এই বাবা মাকে আমি খুব সম্মান করি। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে বাপি এবং শ্রেয়া, যাদের জন্য আমার আজ এখানে আসা। আমি বাপি যে একটা এত গুণী ছেলে, আমি গুণী ছেলে জানতাম, যে ওর 10 বছর ধরে এই তিল করে একটু করে মানে নিজের রক্ত খুঁয়ে এই একটা মানে 10 বছরের একটা স্কুলকে তৈরি করা, এটা চারটিখানি কথা নয় ভাই, এটা খুব কঠিন কাজ। এবং সেই কাজটাতে ও যে সাকসেসফুল আজকের দিনে দাঁড়িয়ে, তার ব্যাপারটা আমি চোখে দেখতে পাচ্ছি। এবং আরও একটা গুণ, সে হচ্ছে কস্টিউম ডিজাইনার, এটা আমি জানতাম না, মানে খুব গুণী ছেলে বাপি, রিয়েলি বাপি, সত্যি বলছি আমি খুব ভালোবাসি বাপিকে। এবং আজকে তো এখানে চাঁদের হাট বসিয়ে দিয়েছে, আমি একমাত্র অনেক বছরের পুরনো শিল্পী, নতুন সব রাইজিং হিরো হিরোইনদের নিয়ে এসছে। আমার তো মনে হচ্ছিল এই স্টার জলসার সেরা পরিবার বোধহয়। হ্যাঁ, স্টার জলসার সেরা পরিবারের সব এক মুখ দেখা যায় না, একটার পর একটা প্রোগ্রাম করে যাচ্ছে, সেরা পরিবার মনে হচ্ছিল। এত বড় কমপ্লিমেন্ট যখন দিদির কাছ থেকে আমরা পেলাম, একটু জোরে হাততালি এই মুহূর্তে নাকি? না, খুব ভালো, ভীষণ ভালো। এবং দিদি এত সুন্দর যে বললেন, প্রত্যেকটি কথাই মূল্যবান। আমরা মৌমিতাদিকে এবার একটু সংবর্ধিত করব আজকের এই বিশেষ দিনটিতে। দিদির প্রত্যেকটি কথা আমাদের উদ্বুদ্ধ করেছে। দিদিকে উত্তরীয় পরিয়ে দেওয়া হচ্ছে ভাবনা নৃত্য শিক্ষা কেন্দ্রের তরফ থেকে। পুষ্পস্তবক, স্মারক এবং উপহার সামগ্রী দিয়ে আমরা আজকে সম্মানিত করছি। ছোট পর্দা এবং বড় পর্দায় বারবার আমরা দিদিকে দেখেছি। মৌমিতাদিকে যখন পেয়েছি দিদির হাত দিয়ে, আবার আমরা ভাবনা নৃত্য শিক্ষা কেন্দ্রের কয়েকজন শিক্ষার্থীকে পুরস্কৃত করব। দিদিকে একটু মঞ্চে থেকে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। নৃত্য প্রতিযোগিতায় প্রথম স্থানাধিকারী বিপাশা ভুল এবং সৌম্যজিৎ বিশ্বাস, তাদের আমি একটু মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি। বিপাশা ভুল, সৌম্যজিৎ বিশ্বাস। এবং দ্বিতীয় স্থানাধিকারী অঙ্কিতা নাগ, তোমরা একটু মঞ্চে চলে এসো।
তোমাদের আজকের এই দিনে আমরা পুরস্কৃত করব। ঠিক আছে। এবং আমি যাদের নাম বলছি উপস্থিতির ভিত্তিতে তাদের পুরস্কৃত করা হবে আজকের সন্ধ্যায়। স্নেহা দেবনাথ, গ্রুপ সি, শেওড়াফুলির গ্রুপ সির স্নেহা দেবনাথ, অন্বেষা পণ্ডিত, পৌশালী দে। প্রণাম করো না তো। উপস্থিতির ভিত্তিতে পুরস্কৃত হবে শ্রেয়া সাধুকা, তাকে আমি তৃতীয় স্থান, শেওড়াফুলি বিভাগে তৃতীয় স্থান অধিকারী শ্রেয়া সাধুকা, তাকে পুরস্কৃত করা হবে। পুরস্কৃত করলেন বিশিষ্ট অভিনেত্রী শ্রীমতী মৌমিতা চক্রবর্তী। হয়ে গেছে? নয়নিকা পাল, অঙ্কিতা নাগ এবং শ্রেয়াকে তো আমরা এক্ষুনি মঞ্চে পেয়েছিলাম। নয়নিকা পাল, অঙ্কিতা নাগ, ওদেরকেও পুরস্কৃত করা হচ্ছে। এই পুরস্কার উপস্থিতির বিচারে, নিয়মিত ক্লাসে এরা উপস্থিত থাকে। নমস্কার করতে হবে না, সবাইকে নমস্কার করো। এটাই। বা সামনে নমস্কার, সামনে নমস্কার। ঠিক আছে? ঠিক আছে, আমি একটু আমার মতন করে একটু স্টেজে থাকি, কারণ সবাই সবার মতন করে স্টেজে ছিল, নাচ করেছে, প্রোগ্রামটা আপনাদের কাছে সুন্দর সুন্দর গান উপহার দিয়েছে, কিন্তু আমার সেই চিন্তাভাবনা নেই। আমি চাই না যে লাস্ট কপিল শর্মার কমেডি শোর মতন আমার শোটা শেষ হোক নাচ করে। মানে আমি নাচ করা মানে এখানে কপিল শর্মার কমেডি শো হয়ে যাবে। কি দরকার লোক হাসানোর? দরকার নেই তো। ঠিক আছে, আমি গান যে আমি গায়িকা একদম তা নই, তার মানে এই নয় যে আমি নাচ জানি না, অবশ্যই জানি, কিন্তু এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব না। হ্যাঁ, এটা কি হাউলিং হচ্ছে একটা? হ্যালো হ্যালো, হ্যাঁ এটা ঠিক আছে। কারণ আমাদের তো সবটাই শিখতে হয়, বিশেষ করে সিনেমায় গান না জানলেও অন্তত আমাদের মানে আমি যাত্রাও করেছি, সেখানে নাচ জানতে হবে, গান জানতে হবে। 10,000 দর্শককে, 20,000 দর্শকের পেছনে যে একদম আছে তারও মন রক্ষা করতে হবে, সামনে যে আছে তারও মন রক্ষা করতে হবে। তো সুতরাং কম বেশি সব কিছু জানি, কিন্তু হ্যাঁ অভিনয়টা আমার পেশা, তাই ওটার উপর যে কনফিডেন্স আছে অন্য কিছুর ওপরে অল্প অল্প আছে। তাই গান আমি ঠিক আছে খালি গলায় শোনাচ্ছি, আর খালি গলায় শোনানো খুব কষ্টকর, কারণ উল্টোপাল্টা আমরা মাচার প্রোগ্রামে গান গাই, উল্টোপাল্টা একটু গান হলে ওরা দুমদাম বাজিয়ে দেয়, কিচ্ছু লোকে বোঝে না, কিচ্ছু বোঝে না। আমি জুতো খাই না, আমি ঠিক কেটে বেরিয়ে চলে আসি। তারপর যা বাড়িতে গিয়ে বল গানটা খুব একটা ভালো হয় তো দিদি না করেছে, ওই গানটা একটু ভালো করলো নি, তাতে কি আমি তো বাড়ি চলে গেছি যা। কিন্তু যাই হোক, খালি গলায় গান গাওয়াটা খুব কষ্টকর, বোঝা যায় যে ভুলভাল গাইছে। তো যাই হোক, আমারই গলাতে, আমারই ঢেঁড়া গলাতে একটুখানি গান শোনেন। আমারই একটা ছবির গান, যে ছবিটার নাম সবুজ সাথী। ছবিটা সুপার ডুপার হিট ছবি। সেই ছবির আমি, প্রসেনজিৎ এবং অভিষেক, আমরা 3 জন ছিলাম ছবিটাতে। তো আমার গলাতেই শ্রেয়া ঘোষালের একটি গান ছিল, অল্প একটু শোনাচ্ছি, পুরো গান তো সম্ভব না, একটু জল খাবো। গরম পড়ে গেছে, গরম পড়ে গেছে, ভালো গরম পড়েছে। ওই মাটন বিরিয়ানি খাওয়ার পর ডাল ভাত কার ভাল লাগে? এই যা সব অনুষ্ঠান হচ্ছিল আমি আসার সময় দেখলাম, তারপরে খালি গলায় গান কে শুনবে আমি জানি না, কার ভালো লাগবে জানি না, কিন্তু আমাকে তো করতে হবে। আমাদের কাঁদা হাসা, ও আমাদের ভালোবাসা, ও আমাদের কাঁদা হাসা।
ভালোবাসা মিলেমিশে হোক না স্বপ্ন রঙিন, স্বপ্ন রঙিন। আমি দিন গুনেছি সারা বছর এই দিনটাকে কাছে পেতে। আমি দিন গুনেছি সারা বছর এই দিনটাকে কাছে পেতে। লা 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 ও হো 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 লা 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 লা। আমি দিন গুনেছি সারা বছর এই দিনটাকে কাছে পেতে। লা 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 লা। এসবে আমি অত বলি না, অসাধারণ বললে হবে না। ঠিক আছে, আমি কি গান গাই আমি জানি। আমি এই জানি। মুহূর্তে দিদিকে মঞ্চে পেলাম, সত্যি এটা আমাদের একটা অন্যরকম বড় প্রাপ্তি। এবং এই যে খালি গলাতেই আপনি গান শোনালেন, এটা সত্যি আজকে সন্ধ্যায় ঠিক আছে, তো হয়ে যায় আর কি। ছোটবেলা থেকে আমিও নাচ গান শিখেছি, তারপরে আর একটা সময় শেখা হয়নি। তো আমাকে যদি কেউ এখানে যারা আছে তারা যদি বলেন যে সিরিয়ালের বা আমার কোনো প্রিয় ছবির ডায়লগ বলতে, আমি বলতে পারি, রাজি আছি। হ্যাঁ হ্যাঁ একদম। আমার খুব একটা প্রিয় সিরিয়াল আছে এবং একটা খুব সুপার ডুপার হিট প্রসেনজিতের সাথে একটা অনেক ছবি আছে, বুম্বাদার সাথে অনেক ছবি আছে, কিন্তু একটা আমার প্রিয় ছবি আছে এবং আমার মনে হয় মানুষেরও ওটা খুব প্রিয় ছবি। ওই ছবিটা দেখেনি বলে আমার মনে হয় না বাঙালি দর্শককেও আছে, টিভিতে অনেকবার দেখানোও হয়ে গেছে, আর খুব ভালো ছবিও। সেই ছবি বা সে অন্য ছবির কোনো ডায়লগ যদি বলতে বলেন আমি বলবো। আমার কোনো একটা প্রিয় সিরিয়াল আছে, সেই সিরিয়ালেরও যদি ডায়লগ বলতে বলেন আমি বলবো। বলুন, বলতে পারেন। হ্যাঁ, এরকম চুল বাঁধা ছিল, আদরিনি। আচ্ছা, সবাই মনে হয় একটা সিরিয়াল তো অবশ্যই দেখেছে স্টার জলসায়, সেটা বোধহয় আজও মানুষ অতটা ভোলেনি, সেটা হচ্ছে বোঝে না সে বোঝে না। আমার মনে হয় যে বোঝে না সে বোঝে নার পাখির পিসিকে বোধহয় মনে আছে মানুষের। ঠিক আছে। হায় রে হরি, আরে ওইটা আমাকে পাখি না, আরে হ ওইটা আমাকে পাখি তো, ওই তো টিভিতে দেখাইতেছে মাইয়াটা পোলাটার কলি গিয়া ধরাম কইরা পড়া গেল। হায় রে হরি, আরে শরৎ তোরে কতবার কইছি যে আরে পরের মাইয়া হয় আর আপন মাইয়া হয়, তুই পরের মাইয়াটা লই আইছস, আপন মাইয়া মনে কইরা মানুষ করবি। হায় রে হরি, আরে ওই পিউ তুই কই যাইতাছস, এই দিক আয়, এই দিক পানে আয়, তোরে কইতাছি এদিক পানে আয়, আরে এই মায়াটারে কোত্থেকে লই আইছস। হায় রে হরি, কি খাওন খায় রে, সকালে রান্না করতেছি বিকালে খাইয়া লইতাছে, আবার বিকালে রান্না করি আবার সকালে খাইয়া লয়, আবার সকালে রান্না করে বিকালে খাইয়া লয়। হায় রে হরি, আরে ওই স্যামড়ি তোর পেটে কি রাক্ষস ঢুকছে। হায় রে হরি। দারুণ দারুণ দারুণ, অনেক 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 ধন্যবাদ দিদিকে আমাদের তরফ থেকে আজকের এই সন্ধ্যায় আমাদের একদম মাতিয়ে দেওয়ার জন্য, তাই তো? না 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 না, এটা বলো না। সবাই যা প্রোগ্রাম করেছে আমার কাছে কিচ্ছু না, ওটা আমি খালি গলায় কী প্রোগ্রাম তুলতে পারি। তবে হ্যাঁ, আমার সঙ্গে মানুষের সঙ্গে একটু যে কথাটা হয় ওটা আমার ভালো লাগে। পারফর্ম তো সবাই খুব ভালো করে, সেটা তো ঠিক কথাই। এই কথাটাই বা কী করে হয় আমাদের, ওই তো বোকা বাক্সর মাধ্যমে আমাদের সঙ্গে দেখা হয়, সেটা তো সন্ধেবেলার দেখা হবেই, কিন্তু এইভাবে সামনাসামনি যে দর্শকগুলো এত বছরের আশীর্বাদে, মানে আজকে আমি মমিতা চক্রবর্তী সামান্য হলেও একজন হয়েছি, একটুখানি, কিছুই এমন হয়নি, ছাতার মাথা হয়েছি, ওই আর কি করে খাই আর কি।
প্রত্যেকটা মানুষের ঘরে অন্তত প্রত্যেক দিন একবার করে ঢু মেরে আসতে পারি আর কি। এইটা একটা অনেক বড় আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ তো আছেই, বাবা মার আছে, আর সবার আপনাদের আছে। আর সিনেমার কোনো ডায়লগ যদি বলতে অবশ্যই বলবো। আচ্ছা, আমার একটা যেটা বলছিলাম, আমার একটা খুব প্রিয় ছবি আছে, আমার প্রিয় সিনেমা। সেই সিনেমাটা আমি একটুখানি বলে দিচ্ছি, যদি নামটা বলতে পারেন তাহলে বুঝবো যে সত্যি শুধু ডিসকভারি চ্যানেল দেখেন না বা ন্যাশনাল জিওগ্রাফিক দেখেন না, বাংলা ছবিও দেখেন। আমার 3টে ভাইয়ের একটি বোন ছিলাম আমি। হ্যাঁ, কর্তব্য। এই কর্তব্য ছবিটা আমার জীবনের খুব একটা প্রিয় ছবি। অনেক ছবির মধ্যে এই ছবিটি আমার প্রিয় ছবি। সুপারহিট ছবি হয়তো অনেক ছবি ভালো লাগে না, কিন্তু সুপারহিট হয়ে গেছে, এরকম অনেক ছবি হয়, কিন্তু মানে কর্তব্য ছবিটা আমার ভেতরের থেকে বলছি আমার খুব পছন্দের ছবি। ওই চরিত্রটা আমার খুব পছন্দের ছবি। আর আরেকটা কথা, আমাদের এই টালিগঞ্জের হিরোরা তো চায় না ভাই আমার থেকে রোলটা একটু ওপরে উঠে যাবে, কেউ চায় না, ও বেটা আর নিচে থাকুক, এটাই চায়। সেখান থেকে দাঁড়িয়ে হ্যাটস অফ প্রসেনজিৎ চ্যাটার্জিকে, যে আমাকে নিয়ে গল্প, আমাকে নিয়ে কাহিনী, এবং একদম কাঁধ বরাবর দাঁড়িয়ে আমাকে সেই অভিনয় করার সুযোগ দিয়েছে। আচ্ছা, দিদিকে একটা প্রশ্ন করি। দিদিকে নেগেটিভ ক্যারেক্টারেও আমরা সবসময় দেখি, অনেক ক্ষেত্রেই দেখেছি, তাহলে আপনি কোনটা করতে বেশি আনন্দ পান, নেগেটিভ ক্যারেক্টার না পজিটিভ রোল? আমি সব থেকে ভালো যেটা মানে অভিনয় করতে ভালোবাসি, মানে অভিনয় করতে ভালোবাসি, এটা হচ্ছে প্রথম কথা, সেটা যেরমই হোক না কেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে নেগেটিভ ক্যারেক্টারটা আমার ভালো লাগে, একটা ক্ষেত্রে ভালো লাগে সিরিয়ালে, সেটা হচ্ছে যে নেগেটিভ ক্যারেক্টার মানে সিরিয়ালে কিন্তু হিরোর ওখানে কাজ বেশি থাকে না, নেগেটিভ ক্যারেক্টার হিরোইন এদের নিয়েই কিন্তু গল্প চলে। তো সুতরাং নেগেটিভ ক্যারেক্টারের সিরিয়ালে একটা খুব ভালো একটা জায়গা থাকে। আর কিন্তু ওই রকম নেগেটিভ ভাল লাগে না, যে নেগেটিভ ছোটো বাচ্চাদের কষ্ট দিই। তখন কি হয়, আমরা হয়তো বুকের মধ্যে আগলে রেখে দিই, আমরা হয়তো ঠিক ওই অভিনয়টা করার সময় ওসে বেরিয়ে যা এখানে এইসব বলছি, তারপরে বুকের মধ্যে আগলে রেখে দিচ্ছি। দর্শক ভাবে না, দর্শক ভেতরে ঢুকে যায়, ভাবে যে বুড়িটা শয়তান, মেয়েটা শয়তান, কীরকম শয়তান ওই পিসিটা, ছি ছি ছি, রাম রাম রাম। আমি দেখতে পাই না, জানিস তো, দু চোখে দেখতে পারি না ওই মৌটাকে, এত ওই আর্টিস্টটাকে আমার দেখলে বিরক্তি লাগে। মানে পুরো আমার ক্যারেক্টার থেকে পুরো আমার ক্যারেক্টারে ঢুকে গেছে, আমার নিজের ভেতরে ঢুকে গেছে, সেইটা একটা সমস্যা হয়ে যায়। আর আমাদেরও নয়, ছোটো বাচ্চাকে যেমন একটা আরম্ভ হয়েছে দুর্গামণি ও বাঘমামা, জিতে আরম্ভ হয়েছে নতুন, আমি করছি আপনাদের কাছে। 3 তারিখে সিরিয়ালটি আসছে, 3 তারিখ জি বাংলায় রাত 9:30টার সময় একটি সিরিয়াল আসছে। এইটুকুনি 2.5 বছরের ছোট মেয়েটাকে নিয়ে, বাড়ির সব কটা নেগেটিভ ক্যারেক্টার, ওই ব্যাটা হচ্ছে পজিটিভ। আর মানে ওকে আমরা কেউ দেখতে পারি না দু চোখে, মানে সেটা কি কষ্টকর বলেন তো? ওই 2.5 বছরের মেয়েটার সাথে ওরকমভাবে ডায়লগ বলা আমাদের কষ্ট হয় ভীষণভাবে, কিন্তু কিছু করার তো নেই। সেটা হচ্ছে আমাদের তো রুজি রোজগার। আমি যদি বলি যে না এই সিরিয়ালটা আমার পছন্দ নয়, তাহলে থাক 6 মাস বাড়িতে বসে, তো আমার চলবে? তো সুতরাং না, এটা একদম প্র্যাকটিক্যাল কথা, এটা বাস্তব কথা। এটা তো এটা ছাড়া আমার অন্য কোনো বিজনেস নেই, এটা ছাড়া আমার অন্য কোনো চাকরি নেই। আর এখন এই বয়সে এসে নতুন করে কি আমি চাকরি খুঁজতে যাব না? আমি এখন মানে বিজনেস করবো, আমার হবে না, আমার দ্বারা হবে না। এই ছেলে মেয়েদের টাইম দিতে পারি না এই করে, আর তারপরে আবার ব্যবসা হয়ে গেছে। তো যাই হোক, দিদিকে পেয়ে আমাদের তো সত্যি খুব ভালোই, অনেকক্ষণ ধরে দিদির কথা আমরা শুনছি, ভীষণ ভালো লাগছে। কিন্তু আবার ঘড়ির কাঁটার দিকেও আমাদের অনিচ্ছা সত্ত্বেও একটু নজর রাখতে হচ্ছে। ঘড়ির কাঁটাও প্রায় 10টার দিকে যাচ্ছে, এখনও বেশ কয়েকটি উপস্থাপনা দেখা আমাদের বাকি। সেই জন্য আজকে তো 10ম বর্ষপূর্তিতে দিদিকে পেলাম, আগামী দিনেও সবসময় যেন দিদিকে আমরা পাশে পাই, এই আশা।